ঈদ শেষ হলো আজ 5 দিন। 5 দিন ধরে মাংস খেতে আর ভালো লাগতেছে না। সেজন্য আজ আমি ফ্রিজ থেকে খুঁজে এই 3টা পটলই পেলাম। আমিও এই 3টা পটলকে নামিয়ে নিলাম আর ভাবলাম আজ এই 3টা পটল দিয়েই এমন কিছু রান্না করব যাতে বাসার সবাই হাত চেটে পুটে শুধু এই একটি রেসিপি দিয়েই পেট ভরে ভাত খেতে পারে। যেমন চিন্তা তেমনই কাজ। আমি আর দেরি করলাম না, সাথে সাথে পটলগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাটতে বসে পড়লাম। পটলগুলা ফ্রিজে অনেক দিন থাকার কারণে উপর থেকে একটু লালচে কালার হয়ে গেছে, কিন্তু ভিতর থেকে কিন্তু অনেকটাই কড়া রয়েছে, কারণ বিচিগুলো এখনও বাতি হয়নি। সেজন্য আমি বিচি সহ এভাবে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়, একদম স্বাদমুখী লেগে থাকার মতো। অবশ্যই বাসায় একবার হলেও আপনারা এটা বানিয়ে নেবেন, দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়। এখানে কেটে নিয়েছি পটল, পেঁয়াজ, রসুন, আদা আর 4-5টা কাঁচামরিচ। এখন আমি যেই হাঁড়িতে সিদ্ধ করব সেই হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 মুঠো মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ 3টা পটল দিয়ে কিন্তু বাসার সবাই হবে না। সেজন্য আমি 1 মুঠো মুসুরির ডাল সাথে দিয়ে দিচ্ছি, যাতে করে বাসার সবাই একদম তৃপ্তি মিটিয়ে ইচ্ছে মতো পেট ভরে ভাত খেতে পারে। এখন মুসুরির ডালের সাথে পটল, পেঁয়াজ, কাঁচামরিচ, 3 ফালি আদা আর 3 কোয়া রসুন দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এভাবে একদম লো আছে জাল করে নিব, তাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখেন 10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু পটলগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ডালটা ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে পেস্ট করে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, তাতে করে কিন্তু ভর্তা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা। শুকনো মরিচ আর কালো জিরার ফ্লেভারটা কিন্তু এই ভর্তাতে খুবই মজার হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে একদম লালচে করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পরই দেখেন এরকম লালচে কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল আর পটল। ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি এভাবে অনবরত নেড়ে জাল করে পানিটা শুকিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে আসছে। আর এ পর্যায়ে কিন্তু একদম অনবরত নাড়তে থাকতে হবে, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে খাবারের স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আরও 4-5 মিনিট আমি এভাবেই জাল করে নিব। আর এভাবে অনবরত নাড়তে থাকবো, কারণ আমি একদম পানিটা শুকিয়ে নিব, যাতে এই ভর্তার ভিতরে পানি না থাকে। কারণ ভর্তার ভিতরে পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পানিটা যদি ভালোভাবে শুকিয়ে নেন তাহলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত থাকলেও নষ্ট হবে না। তো লবণটা কম হয়েছে, তাই আমি আবারও একটু স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে পানিটা শুকিয়ে নিব, কারণ ডালের ভর্তা কিন্তু এমনিতেই বেশি সময় থাকে না, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এই তো ভর্তা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখে হয়তো বুঝতেছেন আমি কতটা পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। যাদেরকে খাওয়াবেন তারা একদম হাত চেটে পুটে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে। আর আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান।
আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।